প্রথমবারের মতো ঢাকা থেকে কক্সবাজার আমরা গিয়েছিলাম স্লিপার বাসে করে। যেহেতু আমার পার্টনার শুয়ে বসে অনেকভাবেই বাসে চড়তে প্রবলেম হয়, তো এবার খুব একটা প্রবলেম হয়নি। আমাদের অ্যানিভার্সারি ফার্স্ট পার্টটা আমরা বাসে স্পেন্ড করেছিলাম। এটা একটা খুবই সুন্দর মুহূর্ত ছিল। এরপর তো এক ঘুমে সকাল, আর আমি ঘুম ভেঙে দেখি এরকম সুন্দর শিশির লেগে লেগে আছে জানালায়, আর আমরা কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি। এরপর আমরা যখন ডলফিন মোড়ে নামলাম তখন তো মনে হলো যা ফাইনালি কক্সবাজার চলে এসেছি। তো এখান থেকে আমরা হোটেলের উদ্দেশ্যে গেলাম, কিন্তু আমাদের হোটেল তখন ভুতুড়ে অবস্থায় ছিল, কোনো স্টাফরা জাগেনি। ভোর 6টা যেহেতু একদম সব কিছু অন্ধকার, সো আমরা চেক ইন করতে পারিনি। তাই আমরা পার্কে চলে গেলাম, আর আমি কিছুক্ষণ একটু খেলাধুলা করলাম। পার্কেও এই সময়টা আমার খুবই ভালো কেটেছে, মানে একদম ফাঁকা থাকায় মন মতো খেলেছি। এরপর আমরা শালিক রেস্টুরেন্টে চলে আসলাম। তো এই খাওয়ার জায়গাটা আমার প্রথমবারের মতো যাওয়া হয়েছে, এটা বোধহয় ওদের নিউ ব্রাঞ্চ। আর এই জায়গাটাও বেশ সুন্দর, ওরা একটা ইকো ভাইবস রেখেছে, অনেক রিফ্রেশিং ছিল আসলে। তো এখান থেকে নাস্তা করতে করতে তখন আমাদের হোটেলে ফেরার টাইম হয়ে গেল, আর ফাইনালি আমরা চেক ইন করতে পেরেছি। এবং আমাদের রুমে ঢুকতে পারার পর একদম খুব ফ্রেশ লাগছিল, মনে হচ্ছিল যাক এতক্ষণ জার্নি করার পরে আমরা একটু রেস্ট পাবো। তবে যাই হোক, রুমে ঢোকার পর আসলে আমাদের রেস্ট কিছুই হয়নি। কিছুক্ষণ পর আমরা চলে গেলাম পুলে যাওয়ার উদ্দেশ্যে। এরপর রেডি হয়ে আমরা চলে গেলাম পুল সাইডে। পুল সাইডটা আসলে খুবই সুন্দর ছিল, কিন্তু আমরা খুব একটা লাফালাফি ঝাপাঝাপি করিনি, তখন পানিটা খুবই ঠান্ডা ছিল। আর আমরা আসলে এক্সপেক্ট করি নাই যে কক্সবাজার এত ঠান্ডা থাকবে, দুপুর হয়ে গিয়েছে তারপরও। তো যাই হোক, হালকা ভেজার পরে আমরা চলে গেলাম মিনি বান্দরবনে। মিনি বান্দরবনের রাস্তাটা যে কি সুন্দর, মনে হচ্ছিল যে সত্যি একটা বান্দরবনের কাছাকাছি কোথাও চলে এসেছি। একদম উঁচু নিচু পাহাড়ি রাস্তা, মানে এই রাস্তা দিয়ে বোধহয় চললেই মনটা ভালো হয়ে যায়, এরকম একটা অবস্থা। মিনি বান্দরবনে পাহাড়ে ওঠাও যায়, আর আশেপাশে খুব সুন্দর জায়গা ছিল ভিজিট করার মতো। তো এখানে আমরা কিছুটা টাইম স্পেন্ড করলাম, আর এই সময়টা ছিল অনেক সুন্দর। সমুদ্র ঘুরতে এসে পাহাড়ে ঘোরার স্বাদটাও আমাদের পূর্ণ হয়ে গিয়েছিল। থেকে নাচানাচি করতে করতে আবারও বিচ সাইডে চলে গেলাম, আর এটা ছিল প্যারাসাইক্লিং একটা প্লেস, আর এখানে অনেক সুন্দর সুন্দর দোলনা সাজানো ছিল। তাই এখান থেকে আমরা ডিসাইড করলাম সূর্যাস্ত দেখব। আর কি যে সুন্দর লাগছিল, একদম বড় বড় ঝাউ গাছের নিচে দোলনায় বসে বসে, মানে খুবই রিফ্রেশিং একটা ফিল হচ্ছিল। আর সেখান থেকে সূর্যাস্ত দেখার মানে অন্যরকম একটা অনুভূতি ছিল। আর সমুদ্র দেখাচ্ছে, সমুদ্র একটু দূরে ছিল। তো এরপর আমাদের বিচে ফিরতে ফিরতে আবার রাত হয়ে গেল। রাত হওয়ার জন্য আমরা একটা সুন্দর রেস্টুরেন্ট বেছে নিলাম, যেটা হচ্ছে বিচের একদম সাইডে ছিল। আর তখন চারটা একদম ঝলমল করে আলো দিচ্ছিল, আর সেখানেই আমরা একটা সুইট ক্যান্ডেল লাইট ডিনার করেছিলাম। তো এই পার্টটাও আমার খুবই ফেভারিট ছিল। তো এরপরে ডিনার শেষ করে আমরা চন্দ্রবিলাস করার জন্য রাতে বের হয়েছিলাম, আর সেটা ছিল আরও বেশি সুন্দর, কারণ তখন চাঁদ যেন আরও বড় হয়ে গিয়েছিল আর আরও বেশি আলো দিচ্ছিল। আর সেই চাঁদের আলোতে সমুদ্রের ঢেউগুলো আরও বেশি ঝকমকে সাদা হয়ে গিয়েছিল, মানে একদম ম্যাজিক্যাল। আমার মনে হচ্ছিল যে আমি কোনো ম্যাজিক্যাল কিছু দেখছি। পূর্ণিমায় যে সমুদ্র এত সুন্দর হয়ে যেতে পারে, এটা ছিল আমার চিন্তা ধারণার একদম বাইরে। আমার তো মনে হচ্ছিল ভেসেই চলে যায় সমুদ্রতে, ঢেউগুলো মনে হয় আমার সমান বড় হয়ে যাচ্ছিল, আর এত জোরে জোরে আওয়াজ করছিল, আর এত বেশি মানে ঝলঝল করছিল, সাদা হয়েছিল। তো আমার লাইফের বেস্ট একটা টাইম স্পেন্ড করলাম। আমার অ্যানিভার্সারি নাইটটা আমি কখনোই ভুলবো না। আমরা বোধহয় একদম মধ্যরাতের থেকেও বেশি সময় এখানে সময় কাটিয়েছিলাম। আমাদের হোটেলে একদমই ফিরতে মন চাচ্ছিল না। শুধু আমরা না, আমাদের মতো আরও অনেক মানুষ ছিল যারা আসলে এই সময়টাকে খুবই এনজয় করছিল। অসাধারণ একটা সময় কাটিয়েছিলাম আমাদের 3য় বিবাহবার্ষিকীতে। সব কিছু মিলিয়ে আমার জন্য সব কিছু ছিল অসম্ভব রকমের অসাধারণ। আমার লাইফের বেস্ট মেমোরিজ হয়ে থাকবে এই জিনিসগুলো। সো এইটুকুই। তো আজকের জন্য এই পর্যন্তই। টাটা, টেক কেয়ার সবাইকে।